দু ফোঁটা লেবুর রসও দেবেন, কেমন? চলে গেছে। মিয়াও, মিয়াও। বিড়াল এলো নাকি? এই, যা, 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 হুস, হুস। এসেছিল, আমি তাড়িয়ে দিয়েছি। এই, যা যা যা, তোরা যা, দেরি করিস না। মিষ্টিগুলো নিয়ে সোজা রাজবাড়িতে চলে যা, আমি আসছি। আচ্ছা দাদু। এই নাও ধরো, এর মধ্যে নুন, চিনি, লেবুর রস সব সব আছে। ধন্যবাদ। নাও এইবার বিদায় হও দেখি, আমার আবার অনেক কাজ আছে। আমি যে এখানে এসেছিলাম সেটা মন্ত্রী যাতে কোনোভাবে জানতে না পারে তার একটা ব্যবস্থা করে যেতে হবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। হ্যাঁ, মানে মা ঠাকুরন, আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, কিন্তু মন্ত্রীমশাই আপনাকে জানাতে বারণ করেছিলেন, তাই ভাবছি বলাটা কি ঠিক হবে? আমাকে জানাতে বারণ করেছিল? কি কথা? হ্যাঁ, ওই কৃষ্ণনগরে নতুন এক স্বর্ণকার এসেছেন, খুব কম দামে ভালো ভালো গয়না গড়িয়ে দিচ্ছেন। আমার গিন্নিও গতকাল একটা কথা বলেছে আজ ফিরো বাড়িতে, ওর একদিন কি আমার একদিন। সে আপনি ওনাকে বলতেই পারেন, তবে আমি যে এখানে এসে আপনাকে খবরটা দিয়েছি সেই কথাটা যেন মন্ত্রীমশাই না জানে। বুঝতেই তো পারছেন। না না, তুমি আমাকে খবরটা দিয়ে এত বড় উপকার করলে আমি তোমার কথা বলবো না, নিশ্চিন্ত থাকো। এই তো ওষুধ ধরেছে। ঠিক আছে মা ঠাকুরন, এখন তবে আমি আসি। এসো 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 এসো। উহ 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 ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, বাইরে যা গরম। ওহ ওহ, এই গিন্নি, গিন্নি, এই এক ঘোড়া ঠান্ডা জল দিয়ে যাও। উহ উহ, কি গরম, কি গরম রে। এই নাও জল। আরে শুধু জল দিলে কেন? কাল যে রাজবাড়ির এতগুলো মিষ্টি হাতালাম, ওগুলো দাও খাই। উহ, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। এই নাও ধরো। এই জানো, কৃষ্ণনগরে এক নতুন স্বর্ণকার এসেছেন, খুব সুন্দর সুন্দর গয়না বানাচ্ছেন। বলছি বলছি আমাকেও একটা কিনে দেবে গো। ও আবার শুরু হলো। শুরু হলো মানে? সে রোদ থেকে তেতে পড়ে এসেছি, আর আসতে না আসতেই কানের কাছে ঘ্যানোর ঘ্যানোর শুরু করে দিল। শান্তি দেবে না জীবনে। ধুর। বললেই তো ঘ্যানোর ঘ্যানোর হয়ে যায়। থাকবো না আমি তোমার সংসারে, আজ এই পাপের বাড়ি চলে যাবো। থাকো শান্তি।